বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এর উদাহরণ 3 ও 4 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে 3 নম্বরের উদাহরণে কি আছে। উদাহরণ 3 এখানে বলা আছে যে -7a² b⁴c কে 4a²c³ d দ্বারা গুণ করো। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এর গুণ করি তাহলে কি করব, আমরা প্রথমে সংখ্যাগুলোর গুণ করব, সংখ্যাগুলোর চিহ্নযুক্ত গুণ। তারপরে কি করব, যে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে a² b⁴c এই রাশিগুলোর গুণ আমরা ক্রমান্বয় করব এই সূচকের নিয়ম অনুসারে। তাহলে আমরা এখানে লিখবো যে সমাধান, দেখো সমাধান। তাহলে আমরা প্রথমে কি লিখবো, সমাধান এখানে আমরা প্রথমে রাশি দুটো গুণাকার লিখবো। তাহলে -7a² b⁴c ইন্টু 4a²c³ d। এখন লক্ষ্য করো বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারি, এখন প্রথমে আমরা -7 এবং 4কে গুণ করবো। তাহলে লিখবো -7 ইন্টু কত, ইন্টু 4। তাহলে -7 ইন্টু 4 এই দুইটা আমরা প্রথমে গুণ করব। তারপরে ইন্টু এখানে a² এবং এখানে আছে a², তাহলে এই দুইটা আমরা করবো। তাহলে a² ইন্টু a²। তারপর লক্ষ্য করো, এখানে আছে b⁴, এখানে কিন্তু আমাদের b⁴ নাই, তাহলে আমরা লিখবো শুধু কি b⁴ ইন্টু এখানে আছে c, এখানে আছে c³, তাহলে লিখবো আমরা কি c ইন্টু c³ ইন্টু এখানে d নাই, এখানে একটা d আছে, তাহলে আমরা লিখবো d। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন এই -7 এবং 4 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে যদি আমরা দুটো গুণ করি তাহলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত হলে সেটা কি হয়, মাইনাস হওয়ার কথা। তাহলে আমরা লিখবো এখানে -4 সাথে কত, 28, অর্থাৎ 28। তারপর কি ইন্টু, দেখো এই দুইটা যদি আমরা লিখি তাহলে কত হয়, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, তাহলে কি হবে a⁴ ইন্টু এখানে কত আছে b⁴ ইন্টু এখানে c আছে একটা, পাওয়ার 1, আর এখানে কত 3, তাহলে কত লিখতে পারি আমরা c⁴ ইন্টু d। এখন আমরা এই গুণ চিহ্নগুলো যদি উঠাই দিই তাহলে দেখো -28 a⁴ b⁴ c⁴ d। তাহলে এটাই হলো কি আমার উদাহরণ 3-এর নির্ণয় গুণফল। তাহলে আমরা লিখবো এখানে যে নির্ণয় গুণফল, অতএব নির্ণয় গুণফল ইকুয়াল টু কত, -28 a⁴ b⁴ c⁴ d। তাহলে এটাই হলো আমার নির্ণয় গুণফল এবং এটা উদাহরণ 3-এর আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা দেখব যে উদাহরণ 4-এ কি আছে। তাহলে উদাহরণ 4-এ এখানে দেওয়া আছে, লক্ষ্য করো, উদাহরণ 4-এ বলা আছে যে -5a³ bc⁵ কে -4a b⁵ c² দ্বারা গুণ করো। তো যথারীতি আমরা পূর্বেরটার মতোই কি করব, এখানে লিখবো আমরা যে সমাধান, তাহলে আমরা কি এই রাশিটা লিখবো প্রথমে -5a³ bc⁵ গুণ চিহ্ন দেব। তাহলে ইন্টু আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, কিন্তু এখানে কি আছে, -4a b⁵ c²।
তাহলে আমরা দেখলাম। এখন আমরা কী করবো, এই সংখ্যাগুলো দেখো, যে মাইনাস চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো গুণ করবো। তাহলে আমরা লিখবো এখানে কত, তাহলে -5 ইন্টু -4। তাহলে যদি লিখি -5 ইন্টু -4, তারপরে কী করবো আমরা, ইন্টু এই যে রাশিগুলো আছে, রাশিগুলো এখানে আছে a কিউব, এখানে আছে a, তাহলে আমরা লিখবো এখানে যে a কিউব ইন্টু a ইন্টু b আছে এখানে, এখানে আছে b টু দি পাওয়ার 5, তাহলে লিখবো আমরা b ইন্টু b টু দি পাওয়ার 5 ইন্টু এখানে আছে c টু দি পাওয়ার 5, এখানে আছে c স্কোয়ার, তাহলে আমরা লিখবো কি যে c টু দি পাওয়ার 5 ইন্টু আছে কি c স্কোয়ার। লক্ষ্য করো বন্ধুরা, এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে একই চিহ্নযুক্ত যেহেতু আছে, তাতে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, তাহলে প্লাস আমাদের কি লিখতে হয় না সামনে, তাহলে আমরা লিখবো কত, 4 5 20 অর্থাৎ 20। লক্ষ্য করো ইন্টু এখানে আছে কত, a কিউব, এখানে a এর পাওয়ার কত 1, তাহলে আমরা লিখতে পারি কত, এটা দিব 4 ইন্টু এখানে আছে b এর পাওয়ার 1, এখানে আছে 5, তাহলে আমরা লিখবো কত, b টু দি পাওয়ার 6 ইন্টু c টু দি পাওয়ার এখানে আছে কত 2, আর এখানে আছে 5, তাহলে c টু দি পাওয়ার 7। তাহলে আমরা যদি এখন চিহ্ন উঠে দিয়ে লিখি তাহলে কী পাই, 20 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 7। তাহলে আমার নির্ণয়ের গুণফল কত হলো, আমার নির্ণয়ের গুণফল হলো যে 20 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 7। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা লিখবো এখানে যে নির্ণয়ের গুণফল, অতএব নির্ণয় গুণফল is equal to 20 a to the power 4 b to the power 6 c to the power 7। তাহলে এটাই হলো আমার কি উদাহরণ 4-এর আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি অতি দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর ফলে কী হবে জানো, যে বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারবে। আর যদি তোমরা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।